নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসনে। আর বাবা আজকে আমাদের কি বলল আমরা সেটা নিয়ে চিন্তা করব। বাবা বলছেন এই সম্পূর্ণতার দিনে আজ আমাদের নষ্ট মহা স্মৃতি স্বরূপ হতে হবে। বাবা বলছেন আমাদের মনের টাইম টেবিল বানাতে হবে, আমাদের কর্মযোগী অশরীরী হওয়ার অভ্যাস এখন করতে হবে। বাবা আজকে বললেন বাবা সকালবেলা থেকেই আমাদের স্নেহকে দেখছেন। বাবা দেখছেন যে আমরা বাবাকে আমাদের হৃদয়ে স্থান দিয়েছি, তেমনি বাবাও বলছেন যে বাবা আমাদের স্নেহকে অনুভব করতে পারছে, বাবাও আমাদের তার হৃদয়ে রাখেন। বাবা বলেছেন আমরা অমৃতবেলায় খুব ভালো স্থিতিতে নিজেকে স্থিত করি, আমরা খুব উচ্চ স্থিতিতে রাখি, কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা কর্মে চলে আসি। বাবা বলছেন এই কর্মযোগী স্থিতিতে এখানেই আমাদের দ্বারা ভুল হয়ে যায়। বাবা বলছেন কর্ম করার সময় আমরা যোগযুক্ত স্থিতির অনুভব করতে পারি না, আমরা আমাদের স্বরূপকে ভুলে যাই, আমরা আমাদের পরিচয়কে ভুলে যাই, আমরা আমাদের স্মৃতিকেও ভুলে যাই। এই জন্য বাবা বলছেন এখন সময় হচ্ছে কর্মযোগীর হওয়ার, কর্মাতীত হওয়ার। বাবা আজকে বললেন যে আমাদের এখন নিজের প্রতি অ্যাটেনশন দিতে হবে, আমাদের ধারণাকে পাক্কা করতে হবে। বাবা বলছেন আমাদের যে 4টে পিলার জ্ঞান যোগ ধারণা সেবা, এগুলোতে আমাদের নিজেকে মজবুত করতে হবে। আমরা যেন এগুলোর জন্য অপেক্ষা না করি, এগুলোকে যেন আমরা না পোস্টপন করি। বাবা বলল যে বিনাশের আগে আমাদের নিজেকে কমপ্লিট করতে হবে, কিন্তু আমরা জানি না আমরা কবে এই শরীর ছাড়বো। এই জন্য বাবা বললেন সদাই আমাদের এবার রেডি থাকতে হবে। এবার রেডি মানে সদাই প্রস্তুত। এর জন্য আমাদের সদাই নিজের প্রতি অ্যাটেনশন দিতে হবে। অ্যাটেনশন দিয়ে আমাদের ভেতরে যে কমি কমজোরিগুলো রয়েছে সেগুলোকে দূর করতে হবে। বাবা আজকে বরদানে বলল যে পাওয়ারফুল স্থিতির দ্বারা আমাদের এই যে রচনা, এই দুনিয়ার সমস্ত আকর্ষণ থেকে দূরে থাকতে হবে, আমাদের মাস্টার রচয়িতার স্থিতিতে থাকতে হবে। বাবা বললেন যখন আমরা মাস্টার রচয়িতা স্বরূপে থেকে মাস্টার জ্ঞান স্বরূপ হয়ে পাওয়ারফুল স্থিতিতে থাকব, তখন আমরা সর্ব আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করতে পারি। বাবা বলছেন সদাই আমাদের মনে রাখতে হবে যে আমরা এই শরীরের মালিক, এই শরীরকে আমি পরিচালনা করছি। বাবা বলল যেমন এই দুনিয়াতে লোকে সিটের সম্মান করে, তেমনি আমাদেরও এখন আমাদের স্বস্থিতির সিটে স্থিত থেকে তবেই কর্ম করতে হবে, তবেই আমাদের কর্মেন্দ্রিয়গুলো আমাদের অনুসারে চলবে। বাবা বললেন আমাদের এখন পাওয়ারফুল শক্তি স্বরূপ, শস্ত্রধারী স্বরূপে, জাগতি জ্যোতি স্বরূপে আমাদের প্রত্যক্ষ করতে হবে, তাহলেই আমাদের মাস্টার রচয়িতা বলা হবে। বাবা আজকে স্লোগানে বললেন মনের স্থিতি আমাদের এতটাই হার্ড বানাতে হবে যে কোনো পরিস্থিতি যেন আমাদেরকে গলাতে না পায়। আজকে বাবা আমাদের অচল অঢল একরস স্থিতির জন্য বললেন আমরা যে কোনো বাতাবরণে যে কোনো পরিবেশে থাকি আমাদের স্থিতিকে সদাই অচল অঢল রাখতে হবে। বাবা বলছেন যখন কোনো নিমিত্ত আত্মা আমাদের উপর দায়িত্ব দিচ্ছে বা আমাদের কিছু বলছে তখন আমাদের সেটা শুনে চলতে হবে। বাবা বলছেন তার কোনো ডাইরেকশন যদি আমাদের স্পষ্ট না হয় সেই অনুসারেও আমাদের চলতে হবে। বাবা বলছেন ধৈর্যের মাধ্যমে আমাদের তার কথাগুলোকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা অচল অঢল থাকতে পারব। ওম শান্তি।